আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি সরিষা ইলিশ রান্না করব আর ইলিশ মাছ ভাজা করব, আমি যেভাবে ভাজি। তো চলুন দেখি আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করব। তাহলে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কম দিলাম কারণ ইলিশ মাছে প্রচুর তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মিশিয়ে নিব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটাও কম নিয়েছি কারণ সরিষা দিব। সরিষা ইলিশ সরিষাটাই বেশি মানায়, তো এর জন্য পেঁয়াজটা কম দেওয়া। এখানে আমি সরিষাটাকে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে রসুন দিয়েছি আমি, কারণ সরিষার সাথে রসুন না দিলে সরিষার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি রসুন দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সরিষাটা দিয়ে দিব। তো হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের ফাঁকি 1 চা চামচ। এখানে আমি কাঁচা মরিচ দিব, তাই মরিচটা একটু কম দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। প্রথমে আমি মশলাকে কষাবো, তারপরে মাছ দিব। এখন আমি মাছ দিয়ে দিব। তো আমি মাছগুলি সব দিয়ে দিছি। এখন আমি পানি দিয়ে দিব। তো আমার মাছের পরিমাণটা বেশি আর আমার প্যানটাও ছোট হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব বড় একটা প্যানে। তো পানি বেশি দিব না, কারণ এটা আমি মাখা মাখা রাখবো। তো নামানোর আগে দিয়ে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনাটা খুলবো না, এভাবে করে দিব। এখন আমি ঢাকনাটা উঠাবো, দেখবো কেমন হয়েছে। পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দিব। কাঁচামরিচের পরিমাণটা কম দিব কারণ এখানে আমি মরিচের ফাঁকিটা ইউজ করছি বেশি। ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতার কুচিটা একটু বেশি দিব। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। আমার সরিষা ইলিশ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার সরিষা ইলিশ তৈরি হয়ে গেছে। দেখেন তেলের পরিমাণটাও খুব পারফেক্ট আর কালারটা কি সুন্দর আসছে। খেতে অনেক মজা হবে।
তো মাছটা ভাজি করব। আমি এখানে লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি দিয়ে দিব। আর আজকে আমি এই লেজ দিয়ে আর ডিম দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো আপনাদের। মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি। এখন আমি মেখে নিব। ইলিশ মাছের লেজ আর ডিম দিয়ে ভর্তা, কত মজা। তো এটা আমার মেয়ে খাবে না, এটা আমি আর আমার হাজবেন্ড খাবো, কারণ অনেক মজা। ও তো খায় না, যার কারণে ওর টেস্ট বোঝে না, তো আমরাই খাবো। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে তেল দিয়ে দিব। আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা দেওয়ার সুবিধা, তেলটা এদিক সেদিক ছিটে যায় না, আর মাছটা ভাজি করলে পারফেক্ট মতো ভাজি হয়। তো এখন আমি ঢাকনাটা খুলে উঠিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব। তো আমার ইলিশ মাছ ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। এটা আমি আলগা ভাজা রাখবো, আর এইখানে ভর্তার জন্য আলাদা করে রাখবো। তো এখন আমি ইলিশ মাছের লেজ থেকে কাটা বের করে ফেলবো, মাছটা আলাদা করব। অনেকে এই ইলিশ মাছের লেজের ভর্তা খেতে মাওয়া যায়, তো আমরা নিজেরা যদি একটু ভালো করে চেষ্টা করি, নিজেরা বাসায় তৈরি করতে পারি। এই লেজের কাটা অনেক শক্ত, একটু ভালো করে খেয়াল করে বেছে নেবেন, তাহলে আর গলায় বিঁধবে না। তো আমার কাটা বাছা শেষ। এখন আমি এই মাছ ডিম একসাথে করব, তারপরে দেখাচ্ছি কিভাবে ভর্তা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ধনেপাতা কুচি দিব, লবণ দিব, এটাকে আমি ভালো করে মেখে নিব। আমি শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম তেলে, ওটা দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিব, মেখে নিব। এখন মাছ আর ডিম দিয়ে দিব। আমার তো ইচ্ছে করছে এখনই আমি খেয়ে ফেলি। আপনারা আমার মতো এভাবে ভর্তা তৈরি করে ফেলবেন, তাহলে আর মাওয়া যেয়ে ভর্তা খেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন। আমার রান্না সব শেষ, এখন টেবিলে নিয়ে আসছি, আমরা খাওয়া দাওয়া করবো। ওর বাবাও চলে আসছে। হ্যাঁ বলো। আমার খিদা লাগছে। না তুমি ওখানে দাও। নাড়ু দাও, বেশি রাখো। আমার মাছ দাও। দিতেছে তো। ভাত দিতে বলতে আসলাম। দুই দিকে রেখে দাও।
তখন কি নিবা? ইলিশ মাছের ভর্তা খাবো না? না ও কেন? মুরগির মাংস খাবে। ইলিশ মাছের ভর্তাটা আমাকে একটু দাও, তুমি না খাও না? টেস্ট করে দেখি। না খালি মাও যাইতে চাও, মাও যাবো কি খাইতে আমি যাইবা? নানির ইলিশ কাছে মাছই তো তোমার- খাইতে যাইবা। কথা ইলিশ শুনো মাছ বাসায় খাও। আমি নানির কাছে যাবো কোথায় যাবা? নানির কাছে সরিষা ইলিশটা নাও, মাছ ভাজা দাও বাবার কাছে, তুমি নাও। দেয়া এটা সিরা মানে মুরগি মাছ সবাই দিন না দাও। তুমি কি সরিষা ইলিশ খাবে না সবাই? না ওই তো ইলিশটা খাবে না? ইলিশ মাছ খাবে না? ওটা তো অনেক মজা বাবা, ভর্তার পেস্ট বেশি হয়ে গেছে। কত বিজনেস মজা হবে? খাও না। কারণ ভর্তার মজাই তো দিয়ে আর ধন্যা পাতা। মিডিয়াম নিবা? মজা হয়েছে। মাথা ডালে সবাইকে হাই দাও। আর কি খাইতেছো তুমি? খাইতাস না অনেক টেস্ট হয়েছে ভর্তাটা। কেমন হয়েছে ভর্তা? কত ভালো হয়েছে। তো এখন আমি নিব সরিষা ইলিশ। খেয়ে দেখো। বাবা তুমি ইলিশ মাছ নিবা? বাবা দেয়া। আমি ডাল খাবো ডাল আমি ডাল খাইতে চাই কত মজা হয়েছে মজা হয়েছে অনেক। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। দিব? আমি সরিষা ইলিশ কি খাবো, ভর্তাই শেষ করতে পারতেছি না, এত টেস্ট হয়েছে। ওটা শেষ করতে পারো না বেশি মজা হয়েছে বাবা। তুমি কি ইলিশ মাছ খাবে না? কথা শুনো কি শুনবো বলো? আমি নানি বাসা যাব নানি বাসা দিয়া আমি এখন ডাল খাবো ডাল ডাল খাবা? মাংস খাবে না, মাছ খাবে না? হ্যাঁ কি? নানি বাসায় বেড়াতে গেলে মাংস খাইবা, মাছ খাইবা, রোস্ট খাইবা। খাইছি না 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 ডাল দিবা কেন? এখন আমার সরিষা ইলিশ কেমন হয়েছে নাম্বার দাও। খুব ভালো হয়েছে। এভাবে রান্না করবা, এবার খেতে মজা হবে। আলহামদুলিল্লাহ। মজা হয়েছে। আমি কি আজকে সরিষা খাবো না, ইলিশ খাবো না? তুমি ভর্তাই খাও। তুমি বেশি ভর্তা পছন্দ করো, ভর্তাই খাও, আমি ইলিশ খাই। আজকে দুপুরের আইটেম বেশিরভাগই ইলিশ মাছ দিয়ে তৈরি করলাম। আচ্ছা, তুমি লাউ রান্না করছো, মনে হয় না ওটা খাওয়া হইব। লাউ সবার লাস্টে খাইবা। লাউ লাস্টে গেলে একটু মজা আলাদা। আস্তে খাইয়া সবনের বাবা একটু ডিম দেই।
আমার ডিম অনেক পছন্দ। আপনার ডিম খাবা? না কেন মাছ না কেন অল্প কিছু তুমি তো বলো দি মাছ, ইলিশ মাছ কেউ না খায়। ইলিশ মাছ তো অনেক মজার একটা মাছ। ইলিশ মাছ মজা, হ্যাঁ। পিটার মায়াল দেখো বাবান, আমি ইলিশ মাছ খাও। তাই ডবু করে ইলিশ মাছের টুকনা নিলাম আর ডিম নিছি, দেখি কেমন হয়েছে। আমার বড় কিছু করেছে ডাকতে সরি। এখন ডাক দিতে বলো পুলিশের ডাক দিয়ে কি বলবা বলো? তোমার বড় কিছু ভাত সব খেয়ে ফেলছি আমরা, বল একদম খালি। আমু খাই এত নাই মজা হয়েছে রান্না। আমু খাই নাই তুমি ভাত নাও নাই কেন? হয়েছে একটু আসতে। আমু খাই নাই কইছি না আমু খাই নাই নাও নাও নাও। আমু খাই নাই কইছি না আমি অবশ্য লাউয়ের সাথে এত ভাত লাগে না। তো আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আর সবগুলো আইটেমই মোটামুটি অনেক মজা হয়েছে। সবচেয়ে বেশি মজা হয়েছে সরিষা ইলিশ, সবচেয়ে বেশি। আর আম্মুর ভর্তা ইলিশ, যেটা মানে কি ভর্তা, যে ইলিশ মাছ দিয়ে যেটা করছে, ওটা আমি তেমন খাই নাই, বাট ওটা মজা হয়েছে অনেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।